কাগজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেই কাগজকে কেন্দ্র করে দামাস্কাস, সমরখন্দ, বাগদাদ এইসব জায়গায় কাগজের কলের বিকাশ ঘটল। দিগন্তের প্রসার এই অধ্যায়ে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তুলে ধরছি আরব দুনিয়াতে কাগজের কল। কাগজ তৈরির প্রযুক্তি উন্নত হলে আরবের জায়গায় জায়গায় কাগজ তৈরির কারখানা তৈরি হয়। সমরখন্দে সর্বপ্রথম আরব দুনিয়ায় কাগজের কারখানা গড়ে ওঠে। পরে বাগদাদে অসংখ্য কাগজের কল তৈরি হয়। এখান থেকে কাগজ শিল্প আরবের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। দামাস্কাসে স্থাপিত হয় কাগজের কারখানা এবং সেখান থেকে অর্থাৎ দামাস্কাস থেকে ইউরোপে কাগজ রপ্তানি হতো। উৎপাদন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাগজের দাম কমে যেতে থাকে। কাগজ অত্যন্ত সহজলভ্য হয় এবং তার মান যথেষ্ট উন্নত হয়। সুতরাং দিগন্তের প্রসার, এক্সপ্যান্ডিং হরাইজন এনে দিচ্ছে ছাপাখানার বিস্তারের সঙ্গে সঙ্গে কাগজ শিল্পের উন্নতি এবং আরব দুনিয়াতে কাগজকে কেন্দ্র করে কিভাবে পেপার মিলগুলো তৈরি হয়েছিল সে বিষয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা দেওয়া হচ্ছে। এবারে আলোচনা করব আরবের বাইরে কাগজের কলগুলো ছড়িয়ে যেতে থাকলো। ইরাক, সিরিয়া, প্যালেস্তাইন এই সমস্ত জায়গায় কাগজের কল তৈরি হলো। মরক্কোতে নবম শতকে, স্পেনে 1150 সালে কাগজের কল তৈরি হয়। 2 শতাব্দীর মধ্যে বিভিন্ন শহরে কাগজের কল গড়ে ওঠে। দ্য আর্ট অফ পেন্টার নামের একটি পত্রিকা ছিল, যেখানে খ্রিস্টান জগতে সর্বপ্রথম কাগজে মুদ্রিত পত্র বলে দ্য আর্ট অফ পেন্টারকে অভিহিত করা হয়েছে। ইতালির বোলোগনাতে 1293 সালে কাগজের কল তৈরি হয়। সুতরাং কিভাবে আরবদের হাত ধরে আরব জগতের বাইরে পেপার মিলগুলো তৈরি হলো সে বিষয়ে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ভিডিও উপস্থাপনা রাখা হলো। তোমরা তোমাদের প্রয়োজনীয় তথ্য এখান থেকে সংগ্রহ করে উত্তর তৈরির ক্ষেত্রে সাহায্য পাবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।